উপায় নাই ইলেকশনের আগে কোনো মেয়ের সাথে আমি সম্পর্কে জড়াবো না। শামসু ভাই কেমন আছেন আপনি? আপনার মন ভালো তো? না, মনটা ভালোই ছিল, ওই যে ফাউল বুলেটের সাথে কথা বইলা মনটা গেছে একদম, মানে মেজাজ খারাপ এখন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আমি আপনার মন ভালো করে দিতেছি। তোমার সাথে পাবলিকলি আসলে ঘোরাফেরা করা যাবে না, আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমি তো ইলেকশন করতেছি, ইমেজটা ভালো রাখতে হবে আমার, বুঝছো? রাজা ভাই কি আবার পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে কোনো কারণ ছাড়াই পদত্যাগ করে ফেললো। আমরা তো লোকটা চিনতেই পারতেছি না। বেশি চিনলে অসুবিধা আছে, তার কিন্তু বউ নাই জানো তো। হ্যাঁ, আশেপাশে ঘুরলে কিন্তু বউ মনে করে ধরে ফেলতে পারে তোমাদের, সাবধান। শোনেন রাজা ভাই আপনার মতো না, মেয়েদের কাছ থেকে কষ্ট পাইলেও সে কখনো নেশা করে না, আর এইসব জিনিস আমার একদমই পছন্দ না। শোনো তোমার একটা কথা বলি, আমি এলাম খানদানি প্রেমিক। আমি যে কষ্টটা পাইছি, কষ্টটা রাজকীয়ভাবে আমি ফিল করতে চাই, এই জন্য মনে করো যে নেশা মদ খাইয়া এটা আমি ফিল করি। এটা তুমি বুঝবা না, আসলে তুমি বুঝবা না এটা। শোনেন, আমি বুঝতেও চাই না, এখন সব কথা বাদ দিয়া চলেন গাজীপুর সদরে যাই, যা কিছু খাওয়া দাওয়া করি। আপনি চিন্তা করেন না, আপনার কোনো খরচপাতি লাগবে না, ওইগুলো সব আমি দেখে নেব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভবিষ্যতে চেয়ারম্যান তোমার টাকার উপর ভর করে সদরে যাবো, এটা তুমি কিভাবে চিন্তা করতে পারলা? হ্যাঁ কত, আমি যদি আপনার সাথে যাই তাহলে তো আপনি আপ্যায়ন করার সুযোগটা দিবেন না, ঠিক না? শুধুমাত্র চাইনিজ ফুডটা খাওয়ার জন্য একটু আপ্যায়ন করার সুযোগটা দেন। কি ব্যাপার, আমার নিয়ে আবার কোনো ফ্যান্টাসি চিন্তা ভাবনা করতেছো না তো তুমি? করলে কি দোষ আছে নাকি? আর আমি যদি আপনারা নায়ক ভাই বা স্বপ্নেতে দেখি, আপনি কি আমার মানা করতে পারবেন? পারবেন না তো, কারণ স্বপ্নতে তো কারো হাত থাকে না। শোনো, আমার নিয়ে চিন্তা তুমি বন্ধ করো, স্বপ্ন দেখা বন্ধ করো, বুঝছো? আপনার নিয়ে স্বপ্ন দেখতে আমার খুব ভালো লাগে, আর স্বপ্ন দেখলে মানে ক্ষতি কি? আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। বিরাট ক্ষতি হইতেছে, কারণ তুমি তোমার মনের কথা কিন্তু প্রকাশ করতেছো, কিন্তু আমি তো একটা অব্লিগেশনের মধ্যে পড়ে যেতেছি। হ্যাঁ শোনেন, আপনি আমার নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার কোনো বিপদে ফেলাবো না। শোনো, তুমি বিপদে না ফেলাইলেও আমার মনটা একটু মানে কষ্ট হবে আর কি। তার চেয়ে ভালো তোমার সাথে আমার যত কম দেখা হয় ততই ভালো। তার মানে কি ইচ্ছা করে কি আমার দূরে রাখতে চাইতেছেন? উপায় নাই ইলেকশনের আগে কোনো মেয়ের সাথে আমি সম্পর্কে জড়াবো না, তাই তোমার কাছ থেকে আমার দূরে থাকতে হবে একটু। ঠিক আছে, যাইবেন, দূরে থাকবেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ এর আগে একটু আমি আপনার সাথে ঘুরতে চাই। আচ্ছা ঠিক আছে, ঘুরতে চাও, অসুবিধা নেই বললা, কিন্তু আমি বেশি সময় তোমার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অল্প সময় দিলেই হবে, চলেন ওই পাশটাতে যাই, আসেন। ভাই, এটা কি শুনলাম আমি? শুনে তো আমার মাথায় রীতিমতো আকাশ ভাইয়া পড়ছে। রাজা বলদটা নাকি পদত্যাগ করছে। আমিও তো তাই শুনছি। চিন্তা করেন, এইরকম বলদ কি গাছে ধরে? আমরা বুক ফুলায় সবাই রে কয়া বেড়াইতাম আমার বন্ধু চেয়ারম্যান, শালা দিল না, সব ভ্যানিশ কইরা, সব মাটি কইরা দিল না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাজা তোমাকে সুযোগ করে দিছে, ইলেকশনে দাঁড়াও, বিপুল ভোটে জিতে যাইবা। মহিলাকে রূপচর্চা করায় তুমি তো এলাকার সব মহিলার কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, সব মহিলা তোমারে ভোট দিব, তুমি হইবা নবনির্বাচিত চেয়ারম্যান। তখন যদি দাঁড়াও, খাড়া রূপে পাস। দুলা ভাই, দাঁড়াইলে যে আমি এক চান্সে পাস করব সেইটা আমি জানি, অউচিত। কিন্তু কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, সবাই রে তো সব জায়গায় মানায় না। ঢুকছে কিছু মাথায়, বুঝতে পারছেন কিছু? আসলে তো আপনার মাথায় কিছু নাই, গন্ডম। এই জ্ঞান দিবে না, আমি প্রাক্তন চেয়ারম্যানের ভগ্নিপতি, বিষয়টা মাথায় রেখো। দুলা ভাই, চাকরি শেষ হয়ে যাওয়ার পর চাকরিজীবীদের যে 2 পয়সারও দাম থাকে না, সেইটা আপনার মাথায় নাই, তাই না? যখন আপনার শালা চেয়ারম্যান ছিল তখন পুরা পরিষদ আপনার ছিল, ভাবের দানে শেষ রাস্তায় গজাইতো, কিন্তু এখন তো সেই জামানা নাই, চাকরি শেষ। রোমিও, আমার এই বাটি ফেলায়া তুমি অপমান করতেছো। শোনো, এইবার আমার শালা না, শালার বউয়ে নির্বাচন করব। শালার বউ মানে লতা, লতা ইলেকশন করবো। ডাহাপেল, ওরে সিনে কয়জনে, ও তো 5% ভোটও পাবে না।